একেবারে শেষ সময়েও ঈদের কাপড় কিনতে জমজমাট রাজধানীর মার্কেট, দোকান ও শপিং মলগুলো। অনেকে গরম আর ভিড় এড়িয়ে স্বাচ্ছন্দ্যে কেনাকাটার জন্য বেছে নিয়েছেন রাতকে। আর মধ্যরাত পর্যন্ত অনেক মার্কেট খোলাও থাকছে। দেশের ১ নম্বর নেটওয়ার্কে মাইজিপি অ্যাপে রিচার্জ হবে এমবি ছাড়াই ১ ক্লিকে। ক্রেতাদের ভিড় দেখে শপিং মল ও মার্কেটগুলোতে বোঝার উপায় নেই যে রাত ১টা পার হয়েছে। চলছে শেষ মুহূর্তের কেনাকাটা। ব্যস্ততার কারণে যারা নতুন কাপড় কিনতে পারেননি বা আরও কিছু কেনাকাটার বাকি রয়েছে, তাদের ভিড়টাই বেশি। ক্রেতাদের চাহিদা মেটাতে রাজধানীর অধিকাংশ মার্কেট খোলা রয়েছে মধ্যরাতেও। ভিড়ের মধ্যে অত না এসে এখন একটু শান্তি মতো শপিং টপিং করা যাবে। তো আমরা জুতা কিনলাম, জামা কিনলাম, টপস কিনলাম, অনেক আনন্দ করলাম, খাইলাম দাইলাম, কিন্তু একদম ফাঁকা। তাই ইফতারের পরে আসলাম, একটু ভিড় কম থাকবে তাই আর কি চিন্তা ভাবনা করছিলাম। তো আইসা দেখি যে না, মোটামুটি জাঁকজমক আছে। ফ্রিলি শপিং করার জন্য এই টাইমটায় আসা। এই টাইমটার আগে অনেক ভিড় ছিল, অনেক জ্যাম ছিল, রাস্তাও জ্যাম ছিল। তো আমরা খুব সুন্দর করে স্বাচ্ছন্দ্যে আসতেও পেরেছি এবং শপিংও করতে পারছি। ধানমন্ডি, নিউ মার্কেট, পান্থপথ এলাকার মার্কেটগুলোতে রয়েছে ক্রেতাদের ভিড়। নিউ মার্কেটে রয়েছে ক্রেতাদের সবচেয়ে বেশি ভিড়, তেমনি রয়েছে বিক্রেতাদের হাকডাক। ঈদের কেনাকাটা একটা আনন্দ, আর এই আনন্দটা অনুভব করার জন্য রাতে শপিং বেটার। আর পুরান ঢাকার সবচেয়ে ঐতিহ্য হলো সেহারি। এই শপিং শেষে সেহারির জন্য আমরা ওয়েট করছি। সময় পেলাম, এখন দোকানপাট বন্ধ করে আসলাম। তারপরে যে এখন মাত্র বেরোইছি, মাত্র এই যে প্রথম পাঞ্জাবি দোকানে ঢুকলাম। এখন অন্যান্য বছরের চেয়ে বিক্রি ভালো বলছেন বিক্রেতারা। গত বছরের তুলনায় বলতে গেলে এবার ক্রেতারা অনেক পরিমাণ বেশি আসতেছে, তো কেনাকাটাটাও বেশি হচ্ছে। তো গত বছরের তুলনায় আমরা কাস্টমারের কথা চিন্তা ভাবনা করে রিজনেবল প্রাইসের মধ্যেই দেওয়ার চেষ্টা করতেছি। রোজা 30টা হবে ইনশাল্লাহ, এই জন্য আমাদের বেচা কিনা আরেকদিন বাড়ছে, খুবই ভালো হয়েছে এবং আমরা আশাবাদী এভাবে বেচা কিনা আমাদের হইলে সামনে আরও ভালো হবে। রাতের বেচাকেনা নিরাপদ করতে জোরদার করা হয়েছে পুলিশি টহল। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।